যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন অভিমুখে প্রবেশ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সফররত মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কোনো উদ্বেগও জানাননি বলে দাবি করেন তিনি। আর সম্পর্ক আরও জোরদার করতে কার্যকর আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন সার্জিও গোর। আগামীতে অনেক অগ্রগতি ও সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন নিজের এক্স হ্যান্ডেলে। দুপুরে ঢাকা পৌঁছে বিকেল 5:30টার পরপরই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সাথে ছিলেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত সহ অন্যান্য কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বলে পরিচিত গোর প্রায় 20 মিনিট একান্তে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে। পরে আনুষ্ঠানিক বৈঠক চলে পৌনে 1 ঘন্টার মতো। সে সময় ডক্টর খলিলের সাথে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। 7:30টার পরপর বৈঠক শেষে বেরিয়ে যান মার্কিন প্রতিনিধি দল। এক্স হ্যান্ডেলে ডক্টর খলিলের সাথে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আশা আগামীতে এই সম্পর্ক ঘনিষ্ঠ হবে আরও। রাতে মন্ত্রণালয়ে ফিরে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, শুরু থেকেই বর্তমান সরকারের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো এবং তা জোরদার হচ্ছে আরও। আমাদের সম্পর্ক এখন একটা অত্যন্ত ইতিবাচক অভিমুখে আছে এবং আগামী দিনগুলিতে আমরা উইল বিল্ড আপন দি অ্যাচিভমেন্টস উই হ্যাভ মেড সো ফার। ঢাকা বেইজিং ঘনিষ্ঠতা কিংবা ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গ বৈঠকে এসেছিল কিনা জানতে চান সাংবাদিকরা। আঞ্চলিক নিরাপত্তা এবং এই অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ বা টেনশন কি আছে? আমি চীন এবং ভারত এই বিষয়ে কোনো আলোচনাই হয় নাই, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই। বৈঠকে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বিশেষ করে জ্বালানি খাত নিয়ে আলোচনা হয়েছে জানালেও ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নিয়ে গোরের বার্তা কি স্পষ্ট করেননি পররাষ্ট্রমন্ত্রী। এআরটি নিয়ে কোনো কথা হয়েছে কিনা? আমরা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করেছি। তার মধ্যে বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। অন্তর্ভুক্তিমূলক রাজনীতি প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের মনোভাবও জানতে চান গণমাধ্যম কর্মীরা। আওয়ামী লীগ সম্পর্কে কোনো আলোচনাই হয়নি। রোহিঙ্গাদের জন্য দেশটির সহায়তা আরও বাড়ানোর অনুরোধ করেছে বাংলাদেশ। শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন সার্জিও গোর। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে 3 দিনের বাংলাদেশ মিশন শেষে দিল্লি ফিরবেন তিনি। আমরা আশা করব যে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।